1 বছর পর ইন্ডিয়ান ফুটবল টিম ফাইনালি ম্যাচ জিতলো। একটা পিআইও প্লেয়ার রায়ান উইলিয়ামস নিজের জন্য আজকে ভারতীয় জার্সিতে প্রথম ম্যাচ, এবং শুধু তাই নয়, প্রথম শটেই তিনি ভারতের জন্য গোল এনে দিয়েছেন। মানে কবে থেকে অপেক্ষা করছি যে ইন্ডিয়া কবে জিতবে কবে জিতবে। এই জন্য বলছি ইন্ডিয়া টিমে আরো বেশি পিআইও প্লেয়ার লাগবে। আজকে ইন্ডিয়ান ফুটবল টিম আউটস্ট্যান্ডিং খেলেছে। মানে বহু বছর পর ইন্ডিয়া দলকে এরকম রাজত্ব করে ফুটবল খেলতে দেখেছি। জাস্ট ডমিনেট করেছে, ডমিনেট। মানে অপেক্ষা করেছিলাম যে ইন্ডিয়া জিতুক জিতুক, কারণ এশিয়ান কোয়ালিফিকেশনে আমরা আমাদের গ্রুপে এখনো অব্দি জিততে পারিনি। ঠিক আছে, এই জয়টা হয়তো আমাদের কোনো জায়গায় পৌঁছে দেবে না, তবে কনফিডেন্স দেবে যে ইন্ডিয়ান ফুটবল টিম যদি এরকমই খেলে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। একটা পিআইও প্লেয়ার আসার পরে যদি ইন্ডিয়া এত আক্রমণাত্মক ফুটবল খেলে, এখনো তো অনেক ভালো ভালো পিআইও প্লেয়ার বসে আছে। তাদের শুধু ইন্ডিয়ার ডুয়েল পাসপোর্ট সিটিজেনশিপ দিলে ইন্ডিয়ান ফুটবল টিম জাস্ট ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে। আর বহু বছর পর আজকের লিস্টন কোলাসওয়ান মানবীর সিংকে এত ভালো ফুটবল খেলতে দেখলাম। মানে মানবীর তো আজকে অক্লান্ত পরিশ্রম করে ফুটবল খেলেছে, আর ইকুয়ালি লিস্টন কোলাসো প্রথম যে গোলটা মেরেছে ইন্ডিয়া 3 মিনিটে, যেটা প্রথমে অভিষেক সিং মানবীর সিংকে পাস দিয়েছে, মানবীর সিং সুন্দর মাইনাস করেছে, রায়ান উইলিয়াম জাস্ট ট্যাপ ইন করে একদম গোল করে ভারতকে কিন্তু 4 মিনিটেই 1-0 গোলে এগিয়ে দিয়েছিল। তারপরেও ইন্ডিয়া টিম কিন্তু দুর্দান্ত অ্যাটাক করেছে। আমি বলবো যে ইন্ডিয়া টিম কিন্তু আজকের ভয়ে ভয়ে নয়, ফ্রন্ট ফুটে ফুটবল খেলেছে। হংকংকে ধারে কাছে ঘেঁষতে দেয়নি। তারপরে আকাশ মিশ্রা 50 মিনিটে একটা সেট পিস থেকে গোল করে ভারতকে 2-0 গোলে এগিয়ে দিয়েছিল। ভারত কিন্তু আজকে ক্লিনশিট নিত। একটাই জায়গায় গুরপ্রীত খারাপ করেছে, তবে গুরপ্রীতও ভালো খেলেছে আজকে ইন্ডিয়ার গোটা টিমই ভালো খেলেছে, কাউকে আপনি খারাপ বলতে পারবেন না। তবে গুরপ্রীতের ওই একটা ভুল ডিসিশন, গুরপ্রীত পেনাল্টি যেখান থেকে মারে তারও আগে চলে এসেছে, এবং ফাঁকা গোল দেখে ওদের স্ট্রাইকারটা, হংকং স্ট্রাইকারটা জাস্ট প্লেস করে দিয়েছে ফাঁকা গোল। নয়তো কিন্তু ভারত আজকে 2-0 ক্লিন শিট নিয়ে জিততো। ওভারঅল আজকে ইন্ডিয়ান টিমের আপনি কার কার প্রশংসা করবে? সবাই ভালো খেলেছে, সবাই। এই জন্যই আমি বলছি ইন্ডিয়া টিমে কিন্তু আরেকটু বেটার করার জন্য অবশ্যই আরো 2-1টা কিন্তু আমাদের অ্যাডিশনাল আমাদের পিআইও প্লেয়ার লাগবেই লাগবে। ইন্ডিয়ান এই দলের মধ্যে ক্ষমতা আছে, সঠিক ট্রেনিং, 2-4টে আরো ব্রিলিয়ান্ট প্লেয়ার যারা আক্রমণে নেতৃত্ব করতে পারবে, তাহলে কিন্তু ইন্ডিয়ান টিম ভালো যে কোনো দলকে হারিয়ে দেবে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। তো আজকে ইন্ডিয়ার ডিফেন্সিভলি, অ্যাটাকিং মিডফিল্ড, ক্রিয়েটিভ, উইং, ফরওয়ার্ড সব দিক থেকে কিন্তু দারুণ ফুটবল খেলেছে। তো আজকের আমার যদি ম্যান অফ দ্য ম্যাচ যদি বলেন, আমি অবশ্যই নয় লিস্টন কোলাসো, নয় কিন্তু রায়ান উইলিয়ামস বা আকাশ মিশ্রা, এই 3জনের মধ্যে একজনকে বাঁচবো। তবে ছাংটেও অক্লান্ত পরিশ্রম করেছে। তো ওভারঅল ইন্ডিয়া কিন্তু একটা দুর্দান্ত ফুটবল খেলে হংকংকে আজকের ভাঁজে রাখেনি। হংকং তো গোল পেতই না যদি গুরপ্রীত মিস্টেকটা না করতো। তো বহুদিন পরে ইন্ডিয়ার এরকম ডমিনেটিং ফুটবল খেলা দেখে সত্যি মনটা গর্বে ভরে গেল। তো ফাইনালি ইন্ডিয়া 1 বছর পর জিতে মনটা দারুণ খুশি করে দিয়েছে। তো আপনি ম্যাচটা কেমন উপভোগ করেছেন, ম্যাচটা আপনার জন্য কেমন ছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।